2024 সালে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। পরপর তিনবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন উন্নতির পথে। কিন্তু একটা প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন মহলে ঘুরপাক খায়, যে নরেন্দ্র মোদীর পরে কে হবেন দেশের প্রধানমন্ত্রী? কার কাঁধে যাবে দেশকে নেতৃত্ব দেবার ভার? এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে কয়েকজনের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, ভারতীয় রাজনীতিতে জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব নতুন কিছু নয়। প্রাচীনকাল থেকেই রাজা মহারাজারা রাজ্যপাট চালানোর ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা করে এসেছেন। এবারেই সেই জ্যোতিষীদের একাংশের গণনাকে ঘিরেই শুরু হয়েছে নতুন চর্চা। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী তিনজন নেতার রাশিচক্র ক্ষমতা এবং সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। এক্ষেত্রে প্রথমেই উঠে আসছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম। জ্যোতিষীদের একটা অংশ মনে করছেন শনি এবং বৃহস্পতির মজবুত অবস্থান তাকে নেতৃত্বের সুযোগ এনে দিতে পারে। আর যোগীর ভাবমূর্তিও ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তার জনপ্রিয়তা তৈরি করেছে। রাশিচক্রের বর্তমান অবস্থান অনুযায়ী আগামী কয়েক বছর তার জন্য কার্যত সুবর্ণ সময় হতে চলেছে। সেক্ষেত্রে তিনি দেশের সর্বোচ্চ পদেও পৌঁছতে পারেন। এরপর উঠে আসছে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির নাম। তার রাশিচক্রে রবি এবং মঙ্গলের অবস্থান তার যোগ্য প্রশাসক এবং দূরদৃষ্টি সম্পন্ন নেতা হিসেবে তুলে ধরছে। ইতিমধ্যেই সড়ক পরিবহনে তার কাজ প্রশংসিত হয়েছে। জ্যোতিষবিদদের একাংশ মনে করছেন তার গ্রহের অবস্থান এবং কঠিন পরিশ্রম তাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী করে তুলতে পারে। তালিকায় এরপরে যার নাম রয়েছে তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। তার স্ট্র্যাটেজি ইতিমধ্যেই বিজেপিকে বেশ কিছু সাফল্যের মুখ দেখিয়েছে। তার রাশিচক্রে চন্দ্র এবং রাহুর অবস্থান তাকে ক্ষমতার কাছাকাছি রাখে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্কও দীর্ঘদিনের। একই সঙ্গে তিনি কঠিন পরিশ্রমীও। সেক্ষেত্রে মোদীর পরে প্রধানমন্ত্রী কে হতে পারেন সেই তালিকায় তার নাম নিয়েও জল্পনা রয়েছে। যদিও মোদীর পরে এই তিনজনের মধ্যে কেউ প্রধানমন্ত্রী হন কিনা নাকি অন্য কেউ সেই চেয়ারে বসেন তা অবশ্য সময় বলবে। উল্লেখ্য, এই প্রতিবেদন সম্পূর্ণই জ্যোতিষবিদদের একাংশের গণনার ভিত্তিতে লেখা। আজ তাক বাংলার কোনো জ্যোতিষ গণনার সঙ্গে যুক্ত নয়। 2024 সালে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। পরপর তিনবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন উন্নতির পথে। কিন্তু একটা প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন মহলে ঘুরপাক খায়, যে নরেন্দ্র মোদীর পর কে হবেন দেশের প্রধানমন্ত্রী? কার কাঁধে যাবে দেশকে নেতৃত্ব দেবার ভার? এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে কয়েকজনের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, ভারতীয় রাজনীতিতে জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব নতুন কিছু নয়। প্রাচীনকাল থেকেই রাজা মহারাজারা রাজ্যপাট চালানোর ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা করে এসেছেন। এবারেই সেই জ্যোতিষীদের একাংশের গণনাকে ঘিরেই নতুন চর্চা শুরু। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী তিনজন নেতার রাশিচক্র ক্ষমতা এবং সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। এক্ষেত্রে প্রথমেই উঠে আসছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম। জ্যোতিষীদের একটা অংশ মনে করছেন শনি এবং বৃহস্পতির মজবুত অবস্থান তাকে নেতৃত্বের সুযোগ এনে দিতে পারে। আর যোগীর ভাবমূর্তিও ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তার জনপ্রিয়তা তৈরি করেছে। রাশিচক্রের বর্তমান অবস্থান অনুযায়ী আগামী কয়েক বছর তার জন্য কার্যত সুবর্ণ সময় হতে চলেছে। সেক্ষেত্রে তিনি দেশের সর্বোচ্চ পদেও পৌঁছতে পারেন। এরপরই উঠে আসছে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির নাম। রাশিচক্রে তার রবি এবং মঙ্গলের অবস্থান যোগ্য প্রশাসক, দূরদৃষ্টি সম্পন্ন নেতা হিসেবে তুলে ধরছে। ইতিমধ্যে সড়ক পরিবহনে তার বহু কাজ প্রশংসিত। জ্যোতিষবিদদের একাংশ মনে করেন তার গ্রহের অবস্থান এবং কঠিন পরিশ্রম তাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী করে তুলতে পারে। তালিকায় এরপরে যার নাম রয়েছে তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। তার স্ট্র্যাটেজি ইতিমধ্যেই বিজেপিকে বেশ কিছু সাফল্যের মুখ দেখিয়েছে। তার রাশিচক্রে চন্দ্র এবং রাহুর অবস্থান তাকে ক্ষমতার কাছাকাছি রাখে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্কও দীর্ঘদিনের। একই সঙ্গে তিনি কঠিন পরিশ্রমীও। সেক্ষেত্রে মোদীর পরে প্রধানমন্ত্রী কে হতে পারেন সেই তালিকায় তার নাম নিয়েও জল্পনা রয়েছে। যদিও মোদীর পরে এই তিনজনের মধ্যে কেউ প্রধানমন্ত্রী হন কিনা নাকি অন্য কেউ সেই চেয়ারে বসেন তা অবশ্য সময়ই বলবে। উল্লেখ্য, এই প্রতিবেদন সম্পূর্ণই জ্যোতিষবিদদের একাংশের গণনার ভিত্তিতে লেখা। আজ তাক বাংলা কোনো জ্যোতিষ গণনার সঙ্গে যুক্ত নয়।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।